একসাথে বেশি করে নেব না, অল্প অল্প করেই ভাজবো। আর শিম আঁচ কিন্তু একদম লোতে আছে, ঠিক আছে, কারণ ভেতরটা পর্যন্ত কুক হতে হবে। এবার উল্টে দেবো এগুলোকে। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি পুঁটি মাছের একটা রেসিপি করছি, সেটা দেখাচ্ছি। এই বাটিতে আমি আন্দাজ মতো অনেকটা পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি। এটা যার যেরকম পরিমাণ থাকবে, মাছের পরিমাণ যতটা বেসন সেই অনুপাতে হবে। এবার এতে দিচ্ছি কালো জিরে, আন্দাজ মতো 1 চামচ মতোই কালো জিরে দিলাম। এবার এতে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। যার যেরকম পরিমাণ ব্যাটার হবে সেই অনুপাতে হলুদ দিতে হবে। দিচ্ছি একটু টমেটো পাউডার, দিচ্ছি আন্দাজ মতো নুন। এবার এগুলোকে শুকনো একটু মিক্স করে নেব। এবার এতে 2 চামচ মতো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি, মিক্স করব। এবার এতে জল ঢালবো আস্তে আস্তে, অল্প অল্প করে জল ঢালবো এতে, নিয়ে গোলাটা বা ব্যাটারটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। তেল দিয়ে দিলাম অনেকটা, দেখছি তেল গরম হলো কি না। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এবার এতে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এক একটা করে পুঁটি মাছ নেব আর ব্যাটার দিয়ে কোট করে নেব বা ব্যাটারে মাখিয়ে নেব। এবার গরম তেলে ছেড়ে ভাজবো। এইভাবে মাখিয়ে নেব, লেজটা ধরে এরকম করতে হবে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে এগুলো ছাড়বো। একসাথে বেশি মাছ নেব না। আর শিম মাছে রয়েছে, এটা শিম মাছেই পুরো ভাজতে হবে। আস্তে আস্তে কিন্তু উল্টাতে হবে এটাকে। ভাজা হয়ে গেছে, ডিপ ফ্রাই করা হলো এবং ডিপ ব্রাউন কালার করা হলো। এবার কেউ যদি মনে করেন ডিপ ব্রাউন করবেন না, তাহলে হলুদটা কিন্তু স্কিপ করতে পারেন। হলুদ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ডিপ ব্রাউন হবে না, ঠিক আছে। তো এটা যার যেরকম ইচ্ছা। আর মুচমুচে করে তুলতে হবে। একটু যদি নরম থাকে তাতেও কোনো অসুবিধা নেই, ওটা ঠান্ডা হলে একটু নর্মাল হলে পরেই ওটা কিন্তু মচমচে হয়ে যাবে। সেকেন্ড ব্যাচেও কতগুলো মাছ ছেড়ে দিয়েছি, অল্প অল্প করে নিতে হবে। এবার এগুলোকেও উল্টে দেব। আর মাঝেরগুলো কিন্তু আস্তে আস্তে সরিয়ে দিতে হবে সাইডে, সাইডেরগুলো আনতে হবে মাঝে। উল্টে দিয়েছি, আর এক পিঠ ভাজা হচ্ছে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার পুঁটি মাছের ব্যাটার ফ্রাই রেডি টু সার্ভ। পুঁটি মাছের ব্যাটার ফ্রাই কেমন লাগলো এইভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আজকের মতো তাহলে এখানে রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।